আমরা বিরলের স্থলবন্দরের ব্রিজ থেকে ঘুরে এসে ঠনঠনিয়ায় এই দোকানি ভাইয়ের দোকানে বসেছি। ভাই আমাদের এখন মুড়ি খাওয়াবেন, ঝালমুড়ি। আমরা ঠনঠনিয়ার ঝালমুড়ি খেয়ে বিদায় নেব এখান থেকে। এই যে ভাই দিয়ে গেল ঝালমুড়ি, মাশাআল্লাহ ফ্লেভারটা অনেক সুন্দর। আশা করি স্বাদটাও ভালোই হবে। কেমন স্বাদ লাগছে আপনারা খেয়ে খেয়ে অবশ্যই বলতে হবে। আর এই ঠনঠনিয়ার ভাই এদিকে আসেন ভাই, আপনার এই ভিডিও কিন্তু আমরা সারা বাংলাদেশে দেখছি ভাই। বলেন ভাই, এদিক দিয়ে কতদিন কত ট্রেন গেছে এরকম? এই যে গন্ডগোলের পরে একবার গেছে, তারপর বন্ধ। 5 তারিখের পরে আর কোনো ট্রেন এখান থেকে যায় নাই? একবার গেছিল। ও 2024 সালের একবার গেছে 5 আগস্টের পরে একবার এখান দিয়ে ট্রেন গেছিল। এই ট্রেন লাইনের পাশেই যে ভাইয়ের দোকান, এই যে দেখাচ্ছি ট্রেন লাইনটা, এখান দিয়ে চলে গেছে ইন্ডিয়ায় অসংখ্য ট্রেন। কিন্তু 5 তারিখের পর থেকে আর একটা ট্রেন এখান দিয়ে যায়নি, শুধু একবারই গিয়েছিল ভাই বলল। এটা হলো রাধিকাপুর। ভাই ওই পারে কি, ওই পারে ওই ইন্ডিয়ার ওই পারে কোন জেলা? এটা যে দিনাজপুরে পড়ে, এখন তো মনে হয় ওরা অন্য বানাইছে। রাধিকাপুরের রায়গঞ্জ। রায়গঞ্জ দিছে ওদের নাম, ওইখানকার ওই জেলা। রায়গঞ্জ কি কালিয়াগঞ্জ এটা হলো, কিন্তু এখন চেঞ্জ করেছে। এটা দিনাজপুরে পড়তো। আচ্ছা, শুনতে পারলেন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত। আল্লাহ হাফেজ।